হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, বিয়ে বাড়ি থেকে চলে এসেছি পরের দিনই। তো সারাদিন আর কোনো ব্লগ করা হয়নি। এটা ওটা করতে করতে ঘুমোতে ঘুমোতে টাইম চলে গেছে। তো এখন সন্ধ্যা হয়েছে, আমরা খাওয়ার জন্য চলে গেছি। দাদা যেই টাকাটা দিয়েছিল, মানে আমরা জোর করে যে টাকাটা নিয়েছিলাম সেই টাকা দিয়েই আমরা খাবো আজকে। তো সবাই মিলে প্ল্যান করে একদম বেরিয়ে গেছি। তো কোচবিহারের যুবরাজে ঢুকেছি আমরা। তো আমরা খেতে এসেছি ৪, ৫, ৬, ৭, ৮, টোটাল ৯ জন খেতে এসেছি এখানে। তো দেখো, আমরা যেই জায়গাটাতে বসেছি তার পাশেই এসি চলছিল। আর এত ঠান্ডা লাগছিল, দেখো দিদি একদম চাদর ওরও ঠান্ডা কম লাগছিল। আর ওই সাইডে যারা বসেছিল সেখানে এতটা ঠান্ডা ছিল বলার না। এইসব নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। সবাই শুধু চেয়ার টানাটানি করছিল এদিকে ওদিকে, কোন দিকে গেলে ঠান্ডাটা একটু কম লাগবে এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর খাওয়া অর্ডার দেওয়া হয়ে গেছিলো আমাদের। ৯ জন মানে বুঝতেই পারছো, এতগুলো খাওয়া হয়েছে। আর ডিসাইড করতে করতে আমাদের আধা ঘন্টার বেশি টাইম এখানেই চলে গেছে। তো যাই হোক, খাওয়া অর্ডার করা হয়ে গেছে, এখন আমরা বসে এমনি গল্প করছিলাম। আর ওইদিকে খাওয়া এখনও আসেনি আমাদের, সেটার জন্যই ওয়েট করছিলাম আর শুধু চেয়ার টানাটানি করছিলাম বসে বসে অনেকক্ষণ অপেক্ষা করার পর তো দেখো এখন আমাদের খাওয়ার চলে এসেছে। আসলে অনেক কিছু অর্ডার করা হয়েছিল, তো সেজন্যই আসতে অনেকটা দেরি হয়েছিল। বিরিয়ানি নেওয়া হয়েছিল ৩ প্লেটের মতো, ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল, নান নেওয়া হয়েছিল, আরও কী কী যেন নেওয়া হয়েছিল। চিকেনের আইটেম নেওয়া হয়েছিল, পনিরের আইটেম নেওয়া হয়েছিল। তো সব কিছুই ছিল। তো ভেবেছিলাম কিছু কম, মানে সবার কাছ থেকে অল্প অল্প করে এদিক ওদিক করে নিয়ে একটু টেস্ট করে দেখব। তো দেখো, খাওয়া মোটামুটি শেষের দিকে। আমার থালাটা খুবই পরিষ্কার, আমি খুব ভালো মতো খেয়েছি। আর কোনো কিছু ফেলানো হয়নি, কারণ আমাদের সঙ্গে ছিল আমাদের ওই ৩ ভাই। ওরা কিচ্ছু ফেলেনি। যা যা আমরা খেতে পারিনি ওরা বলছে টাকা দিয়ে খাচ্ছি কেন ফেলবো। সব একদম কুড়িয়ে কুড়িয়ে যা যা ছিল সব খাওয়া একদম খেয়ে নিয়েছে। যাক, বেশ ভালোই লেগেছে। আর অন্যের টাকায় খাওয়া বেশ মজাই লাগছে। এখানে যদি নিজের টাকাটা যেত তাহলে বেশি কষ্ট লাগতো। মোটামুটি আমাদের খাওয়ার এখানে ২,৫০০ টাকার ওপরে বিল হয়ে গেছিল। আর কিছু টাকা ছিল, যেই টাকাটা ছোট মাসির মামার ছেলে-মেয়ে ওরা খেতে আসেনি। তো ওদের ট্রান্সফার করে দেব অ্যাকাউন্টে। তো সেজন্যই আমরা এই কয়জনই এখানে খেতে এসেছি। আর ওই বুনু ভাইরা যেহেতু আসতে পারেনি তাই ভেবেছি ওদেরকে দেওয়াটাও দরকার। তো দেখো, এই ভাই কি সুন্দর করে খাচ্ছে একদম মনের সুখে। তো যখন আমরা খেতে যাচ্ছিলাম তখনই শুনেছি আজকে আমাদের পাশে চড়ক পূজা হবে। তো ভেবেছি খাওয়া-দাওয়া করে যখন আসবো বাড়িতে তার আগে আমরা সেখানে ঢুকবো। যদি চড়ক হয়ে যেত ভালো, সেখানে দেখে আসবো। অনেকদিন থেকেই চড়ক দেখা হয় না। আর সাধারণত চৈত্র মাসের শেষ যে দিনটাতে সেই দিনটাতেই চড়ক পূজাটা হয় অন্য জায়গায়। কিন্তু আমাদের এখানে এই চড়ক যে ঘোরানোটা সেটা এই টাইমটাতে হয়ে থাকে। তো তাই জন্য আমরা ভেবেছি যাক, যাওয়ার সময় একটু ঢুকে গেলে ভালো হবে। যেহেতু অনেকদিন থেকেও দেখা হয় না। তো দেখো, সেজন্য আমরা এই জায়গাটাতে চলে এসেছি। আর প্রচণ্ড ভিড় চারিদিকে। তো এখানে মাত্র পুজো হচ্ছে তখনও তখনও শুরু হয়নি। আর আমরা এখানে যেতে যেতে আমাদের মোটামুটি ৯:৩০ বেজে গেছিল। তো আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম। ভাবলাম এখানে দাঁড়িয়ে থাকি, অনেক কিছু দেখাচ্ছিল এখানে। তো দেখো, মরা মানুষের মাথার খুলি এটা, এটা ওদের মাথায় লাগাচ্ছে। আর আমার তো দেখতে মানে খুব ভয় লাগে, এই চড়ক পূজায় এত কিছু দেখায়। এখানে আগুনের উপর দিয়ে অনেক লোক হাঁটাহাঁটি করেছে। তারপর কবুতর টেনে ছিঁড়েছে। তো অনেক কিছুই এখানে দেখিয়েছিল। তো যাই হোক, এখন রাত মোটামুটি ১০:৩০ হবে।
কিন্তু মনে হচ্ছে চড়ক পুজো আজকে আর দেখা হবে না। এই চড়ক পুজো দেখতে আসতে ইচ্ছে করে না এই একটাই কারণ। এত দেরি হয়ে যায় মানে বলার না। তো এখনো মোটামুটি ভালোই ভিড় আছে। তো এর থেকে বেশি দেরি হলে মনে হয় না খুব একটা বেশি ভিড় থাকবে। তো আমাদের মনে হয় আর দেখা হবে না। কারণ অনেক রাত হয়ে গেছে। আমরা বাড়ি চলে যাব এখন। আর এখানে মনে হচ্ছে একটা চড়ককেই মানে একজনকেই ঘোরাবে। কারণ এখন আর ওই অনেক লোক নিয়ে যে ঘোরানো সেটা এখন আর সাধারণত হয় না। এখনো হয় সেটা গ্রামের দিকে হয়ে থাকে। আমাদের গ্রামের বাড়ি ওখানে আগে আমরা দেখতাম ৪ জন ৮ জন করে ঘোরায়। তো সেটা দেখতে তো আর বেশি ভয় লাগে। তো এখন সাধারণত হয় না। শহরের দিকে তো হয়ই না বললেই চলে। মোটামুটি একজনকে দিয়েই ঘোরায় ওরা। তো যাই হোক এখানে আর দেখা হবে না। তাই জন্য এখন আমরা বাড়ি চলে যাব। আর এখানেও যেহেতু এসছি কিছু না খেলে একটা কেমন। তো সবাই বলছিল চলো এখানেও কিছু খেয়ে যাই। ওখান থেকে খেয়ে আসতে তো মোটামুটি টাইম লেগেছে। সেই খাওয়া মোটামুটি হজম হয়ে গেছে। তো আজকে আর বাড়িতে গিয়ে কোনো খাওয়া-দাওয়া করব না। মাকে ফোন করে জানিয়ে দিয়েছি যে রাতে আজকে আর ভাত খাবো না। ওখানে খেয়ে এসছি টাউন থেকে। আর এখানে কিছু খাওয়া-দাওয়া করে আমরা একদম বাড়ি চলে যাব। এখান থেকে আজকে চাট খেয়েছি আর মামাতো ভাইয়ের সাথে এখানে এসে দেখা হয়েছে। তো ভাইয়ের জন্য আইসক্রিম কিনে দেওয়া হয়েছে। কারণ ভাই বলছিল ভাই নিরামিষ খাবে, আমিষ কিছু খাবে না। তো যাই হোক খাওয়া-দাওয়া করে আমরা এখন একদম বাড়ি পৌঁছে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ব্লগে।